মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার চেকিং। নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ। বাংলার মানুষের পাশে সর্বদা আছি, এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি নাগরিক যাতে সঠিক অধিকার পান এবং ভোট প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়াদুই অঞ্চলের নিশিন্দ্রা গ্রামে ভুয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ শুরু করেছেন তৃণমূল কংগ্রেস। অঞ্চল সভাপতি বরুণ ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মীরা সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই করেন। তিনি জানান, আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা নির্ভুলভাবে ভুয়ো ভোটার চেকিং প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো ত্রুটি না থাকে। যদি কোনো ভুয়ো ভোটার কার্ড নজরে আসে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরও জানান, সকাল থেকে 50 থেকে 60টি বাড়ি পরিদর্শন করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো ভুয়ো ভোটার কার্ডের সন্ধান মেলেনি। যদি ভবিষ্যতে এমন কিছু ধরা পড়ে তাহলে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে তা। এদিন অভিযানে উপস্থিত ছিলেন বেওয়াদুই অঞ্চলের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ, উপপ্রধান জিকো পাপি ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 15 বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এখন কেন এই চেকিং করা হচ্ছে? আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 27শে ফেব্রুয়ারি যে মিটিং হয়েছিল আমাদের, তো সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন আমাদেরকে যে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে গিয়ে আমাদেরকে ভোটার লিস্টের কাজগুলো দেখতে হবে। কারণ হচ্ছে যে একটা ভোটার নাম্বারে, ভোটার লিস্টের যে নাম্বার থাকে এপিক নাম্বার, একটা নাম্বারে 2-3টে নাম ঢুকে গেছে। তো ভবিষ্যতে ধরেন কারোরই চাকরি বাকরি হবে, কোনো ইন্টারভিউ হয়ে যাবে, তখন তো কি আটকে যাবে যে একটা নাম্বার 3জনের যদি নাম ঢুকে থাকে, তো কোনটা ঠিক কোনটা ভুল কীভাবে ঠিক করা যাবে। তাই আমরা মাঠে নেমেছি, আমাদের বুথ সভাপতি, আমাদের গ্রামের সদস্য, উপপ্রধানকে নিয়ে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা ভোটার লিস্টের যে কাজ, সেই কাজগুলো আমরা দেখছি, খতিয়ে আমরা দেখছি। ভুয়ো ভোটার শনাক্ত প্রক্রিয়া কিভাবে পরিচালিত করছেন? আমরা অ্যাপসের মাধ্যমে, যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে এপিক নাম্বার মেরে দিয়ে আমরা চেক করে নিচ্ছি যে সিরিয়াল নাম্বার, মানে নাম, এপিক নাম্বার ঠিক আছে কিনা, এবং ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে আমরা দেখে নিচ্ছি। তো আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এটি নিরপেক্ষভাবে করা হচ্ছে? না, এটা হচ্ছে যেহেতু আমরা ওয়েবসাইট দেখে করছি, সেই জন্য আমরা নিশ্চিত হতে পারছি যে না, এটা আমাদের ঠিকই আছে, আমরা যে কাজগুলো করছি। তো আমরা স্যাটিসফ্যাকশন আছি যে নাম যেগুলো আসছে ঠিকঠাকই আসছে। এখন কতগুলো বাড়ি ক্যাম্পিং করা হলো আপাতত? আমরা প্রায় সকাল থেকে 50খানা বাড়ি আপাতত করেছি। আমাদের কাজ প্রতিদিনই চলবে এখন। তো সব সঠিক রয়েছে? হ্যাঁ, এখন অবধি আমরা কোনো ভুয়ো ভোটার এখনো পাইনি। পেলে আমরা আপনাদের মাধ্যমে জানাবো যে ওই নাম যাতে আমরা বিডিও অফিসে গিয়ে আবেদন করবো, ওই নামগুলো যাতে কেটে দেওয়া হয়। এটা কোন জায়গায় করা হচ্ছে, কোন অঞ্চলে? এটা হচ্ছে বেওয়াদুই অঞ্চলের নিশিন্দ্রা গ্রামে 32 নম্বর 33 নম্বর বুথে।